সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে একটি মজার অঙ্ক নিয়ে এসে হাজির হয়েছি তোমাদের সামনে। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমি কি প্রমাণ করে দেখাবো। 1 টাকা সমান 10 পয়সা। এতদিন আমরা কি জানতাম 1 টাকা সমান 100 পয়সা, কিন্তু আজকে আমি প্রমাণ করে দেখাবো 1 টাকা সমান 10 পয়সা। তোমরা ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখো এবং আমার অঙ্কটার মধ্যে কোথায় ভুল হয়েছে সেটা তোমরা খুঁজে বার করার চেষ্টা করো। দেখো আগে দেখায়, দেখো প্রথমে কি লিখছি, রুপিস 1 মানে 1 টাকা সমান 100 পয়সা। পয়সাটা আমি পি দিয়ে লিখলাম। এটা আমরা এতদিন ধরে জানি বা এটাই চিরম সত্য ঘটনা, এটাই ঠিক। কিন্তু আমি একটা অঙ্কের সাহায্যে এইটা কি কেমন ভুল করে প্রমাণ করে দেখাচ্ছি। দেখো এবার আমরা কি করছি, দুদিকেই 4 দিয়ে তুমি ভাগ করে দাও, তাহলে 1/4 রুপিস সমান কত হলো, 100/4 পয়সা। তাহলে 1/4 রুপিস 1/4 ইকুয়াল টু কি দাঁড়ালো, এটাকে 4 দিয়ে ভাগ করলে 25 পয়সা। এইবার দুদিকে রুট করে দাও বা বর্গমূল করে দাও, 1/4 সমান রুপিস 25 পয়সা। এবার কি দাঁড়াচ্ছে, রুপিস 1/4 বর্গমূল করলে কত হবে, 1/2, আর 25 বর্গমূল করলে কত হবে, 5। এইবার দুদিকেই ডবল করে দাও, হাফের ডবল সমান কত হবে, 1, আর 5 ডবল সমান 10। দেখো 1 টাকা সমান কি বেরিয়ে গেল, 10 পয়সা। দেখো প্রমাণ করে দেখিয়ে দিলাম 1 টাকা সমান 10 পয়সা। এইবার তোমাদের দেখে বলো দেখি এই অঙ্কটার কোথায় কোনো ভুল আছে কিনা। একমাত্র জিনিয়াসরাই ভুলটা ধরতে পারবে, সাধারণ চোখে এই অঙ্কের কোথায় ভুল সেটা 99% লোকই দেখে বার করতে পারবে না। এবার তোমরা যারা জানো, যারা ভুলটা ধরতে পেরেছো তারাই অবশ্যই কমেন্ট করে জানাবে এই অঙ্কটা আমি কোথায় ভুল করলাম, এবং যারা সঠিক উত্তরটি দিতে পারবে তাদেরকে আমি জিনিয়াস হিসাবেই ধরে নেব। আর অঙ্ক নিয়ে এরকম মজার মজার প্রমাণ বা মজার মজার ভিডিও দেখতে পছন্দ করলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।